ঢাকা থেকে চট্টগ্রাম, নাটোর থেকে ফরিদপুর, আরবি ক্যালিগ্রাফিতে সেজে উঠেছে দেশের একাধিক শহর। প্রতিবাদের নতুন এক ভাষা বলা হয় এই ক্যালিগ্রাফিকে, যে ভাষাকে ব্যবহার করেই নতুন রূপে সেজে উঠেছে নগরগুলো। তবে আরবি ক্যালিগ্রাফি নিয়ে অনেকের মনেই রয়েছে ধোঁয়াশা, রয়েছে নানান প্রশ্ন। চলো তাহলে জেনে নেওয়া যাক কি লেখা থাকে এই আরবি ক্যালিগ্রাফিতে। শুধু কি সৌন্দর্য বর্ধন, নাকি ভিন্ন কোনো কারণে আঁকা হয় এই ক্যালিগ্রাফিগুলো? শিল্পকলার সবচেয়ে প্রাচীন শাখাগুলোর একটি হচ্ছে ক্যালিগ্রাফি। জীবন্ত শিল্পকথার উদাহরণ হিসেবে ক্যালিগ্রাফির নাম থাকবে প্রথম সারিতে। ক্যালিগ্রাফি এমন শিল্পকে বলা হয় যাতে চমৎকার সব অক্ষর, শব্দ, প্রতীক ইত্যাদিকে নিখুঁত সুন্দর আয়োজনে সাজানো হয়। শব্দ, হরফের নানা বাঁক সৃষ্টির দক্ষতা, কৌশল ও ভিন্নধর্মী সৃজনশীল নকশা ক্যালিগ্রাফির মূল আকর্ষণ। পৃথিবীর বিভিন্ন দেশ, ভাষা এবং ধর্মের লোকেরা সানন্দ চিত্তে ক্যালিগ্রাফির চর্চা করেন। বিভিন্ন ভাষার হরফে ক্যালিগ্রাফি করা হয়েছে। আরবি, ইংরেজি, চীনা, জাপানি ও বাংলা প্রভৃতি ভাষার হরফের ক্যালিগ্রাফি মানুষকে মোহিত ও আনন্দিত করে। ইদানিং হ্যান্ড রাইটিং, টাইপোগ্রাফি, পিক্টোগ্রাফিক্স সহ নানা রকমের রাইটিংকে নির্দ্বিধায় ক্যালিগ্রাফি বলে চালিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া অ্যাম্বিগ্রাম, মোনোগ্রাম, লেটারিং ইত্যাদিও ক্যালিগ্রাফি হিসেবে পরিচিতি পাচ্ছে। বিভিন্ন ভাষার ক্যালিগ্রাফির মধ্যে আরবি ক্যালিগ্রাফি বিশেষভাবে নজর কাড়ে। এর কারণে গবেষকরা আরবি ক্যালিগ্রাফিকে লিভিং আর্ট বা জীবন্ত শিল্পকলা বলে অভিহিত করেছেন। আরবি বর্ণমালাকে কেন্দ্র করে ইসলামিক লিপিকার উৎপত্তি এবং ক্রমবিকাশ। আরবি ভাষা ও সংস্কৃতি, আরবি লিপি, বর্ণ, হরফ, জের, জবর, পেশের সঙ্গে মুসলমানদের আলাদা আবেগ অনুভূতি মিশে আছে। অন্যদিকে ইসলামে মানুষ কিংবা প্রাণীর ছবি আঁকা নিষিদ্ধ হওয়ায় স্বাভাবিকভাবে লিপিকলা নির্ভর অলঙ্করণ শৈলীর উদ্ভব ও বিকাশ ঘটে। উসমানী আমলের তলোয়ার থেকে শুরু করে লোহার শিরস্ত্রাণ, এমনকি অলঙ্কারেও ক্যালিগ্রাফির সাক্ষ্য বহন করছে। দাবি করা হয় ইসলামী লিপিকলার সবচেয়ে সুন্দর প্রয়োগ ঘটেছিল মুসলমানদের নির্মিত বিভিন্ন ধরনের স্থাপত্যে। সময়ের সাথে মধ্যপ্রাচ্য ছাড়িয়ে ক্যালিগ্রাফি জনপ্রিয়তা পেয়েছে বাংলাদেশও। বাংলাদেশে বর্তমান ক্যালিগ্রাফির স্বর্ণযুগ বলে দাবি করা হচ্ছে। বছর তিনেক আগেও দেশের মানুষ ক্যালিগ্রাফি সম্পর্কে তেমন জানতো না কিংবা খুব বেশি আগ্রহ দেখা যেত না। হাতে গোনা কয়েকজন শিল্পীর মাঝে ক্যালিগ্রাফি সীমাবদ্ধ থাকতো। তবে সময় গড়ানোর সাথে দেশের প্রায় প্রতিটি পাড়া মহল্লায় পৌঁছে গেছে এই ক্যালিগ্রাফি। সেই সাথে কদর বেড়েছে ক্যালিগ্রাফি আর্টিস্টদের, যাকে মাধ্যম বানিয়ে তরুণ তরুণীরা আয় করছেন মাসে লাখ টাকাও। এ সময় হাজারের বেশি মানুষ ক্যালিগ্রাফিকে পেশা হিসেবে নিয়ে এগিয়ে যাচ্ছে। কেউ ডিজিটাল কাজ করছে, ফন্ট বানাচ্ছে, কেউ হাতে কলমে কাজ করছে। এদিকে সদ্য শেষ ও আন্দোলনের পরই ছাত্র জনতা দেশ সংস্কারের মিশনে নামে। নতুন স্বাধীনতাকে নতুন করে রাঙাতে জঞ্জাল সাফ করার দায়িত্ব কাঁধে নেয় শিক্ষার্থীরা। আর এই দেশ সংস্কারের কাজে নেমে কেউ ব্যস্ত সড়কে শৃঙ্খলা ফেরাতে, কেউ আবার দেয়ালে লেখা স্লোগান মুছে সেখানে ক্যালিগ্রাফি আঁকছেন। শুধু ঢাকা নয়, দেশের একাধিক জেলায় এই আরবি ক্যালিগ্রাফি চোখে পড়েছে। শিক্ষার্থীরা জানান দেয়ালগুলো তারা রঙিন করে সাজাতে চান, দেশের বীরত্ব গাথা দিয়ে ভরে ফেলতে চান, তাদের শহরটাকে মনের মতন করে সাজানোর কথা জানান। শিক্ষার্থীরা আরো বলেন দেয়ালকে বর্ণমালা আর ছবিতে উপস্থাপন করার চেষ্টা করছেন তারা। তারুণ্যের শক্তিতে বাংলাদেশ জেগে উঠেছে। প্রাণের টানে তারা এসেছেন, কাজ করেছেন। অন্যায় প্রতিরোধ ও দেশ গড়ার কাজে তারা কখনো পিছিয়ে থাকবেন না। দেয়ালে নতুন করে আঁকছেন বিভিন্ন শিল্পকর্ম। সেই সঙ্গে দেশ সংস্কারের স্লোগানও লিখেছেন তারা। রং নিয়ে তুলির আঁচড়ের সব সড়ক রঙিন করা হচ্ছে। এদিকে নাটোর শহরের প্রধান সড়ক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে ও রেল স্টেশনে প্ল্যাটফর্মে ক্যালিগ্রাফি ও দেয়ালের লিখন কার্যক্রম করেছেন শিক্ষার্থীদের সংগঠন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব নাটোর। গত 10 আগস্ট সকাল থেকে দেশের 97টি পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নাটোর জেলার শিক্ষার্থীরা ক্যালিগ্রাফির মাধ্যমে বিগত সময়ে অনুষ্ঠিত ঘটনা প্রবাহ তুলে ধরেছে। খোঁজ নিয়ে জানা গেছে যে প্রায় প্রতিদিনই বিশ্বের কোথাও না কোথাও ক্যালিগ্রাফি প্রদর্শনী, ওয়ার্কশপ, ক্রাফট ফেয়ার, সেমিনার, প্রতিযোগিতা প্রভৃতি অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশের শিল্পীদের ক্যালিগ্রাফি বহির্বিশ্বের সংস্কৃতি প্রেমীদের কাছে বেশ পছন্দনীয়। এই কারণে এই দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও পাচ্ছে জনপ্রিয়তা।